হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। তো আমি এই ভিডিওটা পোস্ট করিনি কারণ ভিডিওগুলো আমি কিছুদিন পরে পেয়েছিলাম। কিছু ভিডিওস আমার ফ্রেন্ডের মোবাইলে ছিল, তো তাই এখন পোস্ট করা। তো ফ্রেন্ডের বাড়িতে পরের দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো ব্রেকফাস্টে ছিল পোহা, স্ট্রবেরি, ডিম সেদ্ধ আর প্যানকেক। স্পেশালি প্যানকেকটা ছিল আমার ছেলের জন্য। আর আমরা গাড়ি করে যাচ্ছিলাম রথেনবার্গে। তো ওদের বাড়ির থেকে খুবই কাছে রথেনবার্গ। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য একটা জায়গা, কিন্তু বেবির জন্য কার সিটার না পাওয়ায় আমরা রথেনবার্গ যাচ্ছি। তো রথেনবার্গ হচ্ছে এখানকার সব থেকে পরিষ্কার আর একটা দর্শনীয় ভিলেজ, সেখানটাতে যাচ্ছি। আর ওখান থেকে তারপরে আমরা আমাদের বাড়িতে ফিরবো এসলিঙ্গেন। এই যে আমরা পৌঁছে গেছি। তো এই যে প্রাচীরটা রয়েছে এর ভেতরে রয়েছে গ্রামটা রথেনবার্গ। বাইরে থেকে কিছুই দেখা যায় না। আমরা ভেতর দিয়ে এবার রথেনবার্গ ঘুরবো। সেই রকম আলাদা কিছু লাগলো না আমার। মানে ইউরোপের একটা জিনিস, আপনি যেখানেই ঘুরতে যাবেন, যদি সেটা সিটি না হয়, এরকম গ্রাম হয়, তাহলে গ্রামগুলো মোটামুটি প্রায় একই দেখতে। সব এই ধরনের বাড়ি, মানে একই লাগে। আমার তো মানে পার্সোনালি সেটাই একই লাগে। আর কি দেখবো, আর কি এক্সপ্লোর করব, যাই হোক। আর এই যে এই জায়গাটা অনেকেই হয়তো দেখেছেন রিলসে, ইনস্টাগ্রামে। তো এই ধরনের যে শুধু রথেনবার্গে রয়েছে তা না, আরও বিভিন্ন জায়গাতে সেই একই ধরনের এরকম ওদের টাওয়ার করা থাকে, ঘড়ি থাকে টাওয়ারের উপর। আর এখানেও সামার ফেস্ট লেগেছিল, তো তাই সামার ফেস্টে একটুখানি ঘুরে দেখছিলাম। ওইখানেও জিনিসপত্র বিক্রি হচ্ছিল হ্যান্ডমেড, বাট অনেক দাম ছিল, অনেক কস্ট রেখেছিল এক একটা জিনিসের। তো আমরা এখান থেকে সেরকম কিছু কিনিনি। এটা রথেনবার্গের ম্যাপ, মানে রথেনবার্গ গ্রামের ম্যাপ। সবই হ্যান্ডমেড, হ্যান্ডক্রাফটেড, বাট অনেক প্রাইস ছিল। এর থেকে ক্রিসমাস মার্কেটে অনেক কমে অনেক কিছু পাওয়া যায়, বাট এখানে কমের কিছুই দেখিনি আমরা। এইটা ওদের মেইন সেন্ট্রাল। এই রথেনবার্গে আমার আর একটা ভিডিও রয়েছে, তো সেটা এখন দেব না, সেটা একদম ডিসেম্বরে দেব। তার কারণ রয়েছে, সেটা তখনই বলবো, কেন এখন দেব না। এই যে কালারফুল বাড়িগুলো, এগুলো এসলিঙ্গেনেও রয়েছে, তাই না? এই ধরনের বাড়ি। তো আলটিমেটলি ঘুরে ফিরে সব জায়গা একই রকম লাগে এখানটায় দেখতে। তখন বোরিং মনে হয়, আর মনে হয় আর কি এক্সপ্লোর করব, সবই তো একই। তো আমরা বেশ এদিক ওদিক ঘুরছিলাম, ঘুরে ফিরে একটু দেখছিলাম আর কি রয়েছে। বাট সুন্দর, অফকোর্স দ্য আর্কিটেকচার বলুন, এই যে ছোট ছোট ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে বাড়িগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিসটা দেখার মতো। আমরা এই উইকেন্ডেও যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে। আমাদের কাছে আর উইকেন্ড থাকবে না, পরের উইকেন্ডে আমরা ইন্ডিয়াতে পৌঁছে যাব। হ্যাঁ, এবার আমরা অনেক কম টাইমের জন্য এসেছি, কিন্তু সামার বলে হাতছাড়া করিনি। আমাদের সামার ভ্যাকেশন এখানে ভালোই কাটছে। আবার মানডে থেকে আমি পোস্ট করব কিছু ভিডিওস, ফিরে এসে, ঘুরে এসে, কোথায় ঘুরতে গেছিলাম, কিভাবে ঘুরেছিলাম, এই সব কিছু আবার সেখানটায় দেখাবো। আমাদের ঘোরা হয়ে গেছে এখানটায়। এই যে দেখুন, এখানে আবার আরেকটা টাওয়ার, আবার আরেকটা ঘড়ি। এই জিনিসগুলো এদের প্রায় রয়েছে, এরকম এসলিঙ্গেনেও রয়েছে।
এবার আমরা ফিরে যাচ্ছিলাম, আমাদের ট্রেন ছিল। আর এটা ওপর থেকে, মানে এই রথেনবার্গটা একটু উঁচুতে, তো ওপর থেকে নিচে এই ভিডিওটা আমি করছিলাম। চলুন, এবার আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এবার ফিরে যাচ্ছি স্টেশনের দিকে। ওরা আমাদেরকে স্টেশনে ছেড়ে দেবে, তারপরে আমরা সেখান থেকে ইসলিঙ্গেনে পৌঁছে যাব। আর আমার ফ্রেন্ড কিছু কিনেছিল স্নি বল, এখানকার ফেমাস। তো এটা গজার মতন খেতে অনেকটা। খুব ভালো লাগলো রথেনবার্গ, আর বন্ধুদের সাথে দেখা করে ওদের সাথে একসাথে ঘুরে আসবো আবার পরের একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।